রাতে খাওয়া দাওয়ার পর ভালো মানুষ বিছানায় গেছেন, ঘুমিয়ে গেছেন। সকালবেলা ঘুম থেকে জাগছেন, ঘুম থেকে জেগে দেখেন আহ, মাথার কিছু কিছু জায়গা থেকে চুল নাই, টাক টাক ভাব, টাক টাক দেখা যায়, মাথার এই রকমের চুল নাই। মনে মনে ভাবতেছেন হয়তো মশারির ভিতর দিয়ে ইঁদুর ঢুকেছে, ছোট ইঁদুর, অথবা তেলাপোকা ঢুকেছে, তেলাপোকায় এই মাথার চুলগুলো কেটে ফেলেছে। এটাই সাধারণত আমাদের দেশে মনে করে। আসলে না, এই রাতে আপনার এই চুলগুলো ধ্বংস করে ফেলেছে আপনার নিজের শরীরই। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা বলি অ্যালোপেশিয়া। রোগটার নাম আবার বলছি, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই রোগটাকে বলে অ্যালোপেশিয়া। হোয়াট ইজ অ্যালোপেশিয়া? অ্যালোপেশিয়া ইজ ওয়ান কাইন্ড অফ ইমিউনো ডিসঅর্ডার। অ্যালোপেশিয়া ইজ অটোইমিউন ডিজিজ। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাকে যখন চেনে না, তখনই অ্যালোপেশিয়া হয়। এই ব্যাপারে আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটি না টেনে পুরো আলোচনাটি শুনলে আপনি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম একটা রোগ নিয়ে। রোগটার নাম অ্যালোপেশিয়া। হোয়াট ইজ অ্যালোপেশিয়া? অ্যালোপেশিয়া ইজ অটোইমিউন ডিজিজ। অ্যালোপেশিয়া মানে মাথা থেকে চুল পড়ে যাওয়া, আর অটোইমিউন মানে আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এই ইমিউনো সিস্টেম, এই আপনার আমার এই যে মাথার এই যে চুল আছে, এই যে চুল আছে, এই যে আমার চুল দেখতে পাচ্ছেন, আপনাদের ওই রকমের চুল আছে। এই চুলটাকে আপনার নিজের শরীর মনে করে যে এটা আমার শরীরের কিছুই না, এটাকে শত্রু মনে করে। শত্রু মনে করে এই চুলের সাথে যুদ্ধ করে, চুলের সাথে যুদ্ধ করে চুল ফেলে দেয়। আবার অনেক সময় চুলের সাথে যুদ্ধ করে বেশ কিছু কুইনোলোন ডেরিভেটিভ ড্রাগ। তার ভিতরে কতগুলো ড্রাগের আমি নাম বলি। থার্ড জেনারেশন কুইনোলোন ডেরিভেটিভ, কুইনেন ড্রাগ, যেমন সালফাডক্সিন, ম্যালাডক্সিন, অ্যাবলোকুইন, ম্যালাকুইন, কুইনেন সালফেট, কুইনেন ফসফেট, অল কাইন্ডস অফ পেনিসিলিন ডেরিভেটিভ ড্রাগ, অল কাইন্ডস অফ কুইনোলোন ডেরিভেটিভ ড্রাগ। এই ড্রাগগুলো আপনার শরীরে যদি অ্যাডজাস্ট না হয়, এগুলোর যদি রিয়াকশন হয়, এগুলোর যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয়, আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই রুগীদের জ্বর হয়। টাইফয়েড নামে একটা জ্বর হয়, সিগেলোসিস নামক একটা জীবাণু দ্বারা, ব্যাকটেরিয়া দিয়া, সিগেলা টাইপি, প্যারাটাইপি। এটা হলে রুগীদেরকে ডক্টররা কুইনোলোন ডেরিভেটিভ দিয়ে থাকেন। এটা লিভোফ্লোক্সাসিন হতে পারে, গেটিফ্লোক্সাসিন হতে পারে, আইসোফ্লোক্সাসিন হতে পারে, পিফ্লোক্সাসিন হতে পারে জ্যামিফ্লোক্সাসিন। কিন্তু এই কোনোটা যদি আপনার শরীরে অ্যাডজাস্ট না হয়, তখন আপনার শরীরের যে ইমিউন সিস্টেম আছে, এগুলো কিন্তু লড়াই করবে। আর লড়াই করলে সর্বপ্রথম এই যে মাথার যে এই যে কালো চুল, এই কালো চুলটা মনে করবে আমার শরীরের কিছুই না, আগে এগুলোরে ফালাই দেই। তো চুলগুলোরে ফালাই দেবে।
যার পরিপ্রেক্ষিতে টাইফয়েড জ্বরে যারা আক্রান্ত তারা কুইনোলোন ডেরিভেটিভ খেলে তাদের কিন্তু এই মাথার চুলগুলো কদম ফুলের মতন টপ 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 করে পড়ে যায়। আমরা স্বচক্ষে দেখেছি। আমরা ডাক্তার, 1 মাস আগেও রুগী দেখছি ভালো, জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে আমার কাছে আসছে, দেখা গেছে মাথায় চুল নাই। মনে হচ্ছে সে কেমোথেরাপি নিচ্ছে। কেমোথেরাপি নিলেও, ক্যান্সারের ড্রাগ নিলেও চুল পড়ে যায়। ঠিক এই রকমের অবস্থা হয়েছে। তা এখন এরকমের হতেই পারে। এখন এর লক্ষণটা কি, একটু লক্ষণটা বলি। হঠাৎ করে চুল পড়ে যাওয়া, মাথায় ছোট ছোট গর্ত হওয়া, দাগ হওয়া, ওই জায়গাতে চুলকানি, খাদ্যজনি র্যাশ, দেখতে বিচ্ছিরি মনে হওয়া, রুগী দুশ্চিন্তায় থাকে যে কিভাবে এটা আমার হলো, এটা তো আমার হওয়ার কথা না, এখন এভাবে কেন হলো। আপনি তেলাপোকা পাইলে মারবেন, ছোট ছোট ইঁদুর পাইলে মারবেন, আবার চিন্তা করবেন যে না আমার বাসায় তো তেলাপোকাও নাই, ইঁদুরও নাই, তাহলে কিভাবে কি হলো, এরকমের টেনশনে থাকবেন। এর কি কোনো চিকিৎসা আছে? হ্যাঁ, এর পার্মানেন্ট চিকিৎসা আছে। চিকিৎসাটা কি? যে আক্রান্ত ত্বকে আমরা কর্টিকোস্টেরয়েড ইনজেকশন দিয়ে থাকি, ভালো রেসপন্স পাওয়া যায়। কর্টিকোস্টেরয়েড অয়েন্টমেন্ট, ক্রিম, এগুলোতে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। ওরালি অ্যাস্টাজেনথিন, আলফা টোকোফেরল, এগুলোতে কিন্তু ভালো রেসপন্স পাওয়া যায়। ট্রপিক্যালি এখানে যদি মিনোক্সিডিল 2% থেকে 5% এটা যদি নিয়মিত দেওয়া যায়, নূতন করে আবার চুল গজায়। তো অ্যালোপেশিয়া নিয়ে আলোচনা আজকের মতন আমি এ পর্যন্তই সমাপ্ত রাখলাম। এই অ্যালোপেশিয়ার উপরে আপনার আরও বেশি কিছু জানতে ইচ্ছে করলে আমাকে সরাসরি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।